আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা শিখব সূরাতুল বাইয়িনা মাদানিয়া। আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম মিম জবর লাম, লামের জবর মিমের সাথে হবে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, কাফ পেশ কু, নুন লামজের নীল, লাম ইয়াকুনিল, লাম জবর লা, জালিয়েদের জি, জেরের বাম পাশে মালাইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। নুন জবর না, লাম ইয়াকুনিল্লাযীনা, কাফ জবর কাফা জবর ফা, কাফা রওয়া পেশ রু, পেশের বাম পাশে মালা ওয়াও মদের হরফ একালিফ টেনে দিবেন। কাফারু, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হামজা ইজহার হবে। হামজা হচ্ছে ইজহারের হরফ, সেই জন্য এখানে কোনো প্রকার গুণা করা যাবে না, ইজহার স্পষ্ট করে পড়ে যেতে হবে। মিন, মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, মিন আহ, লাম লাম জের লিল, মিন আহ লিল। কাফ জের কি, তা খারা জবর তা, বা জের বি, কিতাবি, খারা জবর খারা জের উল্টা পেশ কি করতে হয়, একালিফ টেনে পড়তে হয়, সেজন্য কিতাবি। মিন আহলিল কিতাবি। ওয়াও লাম জবর ওয়াল, মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ, রজিরি, ওয়াল মুশরি, কাফি জের কি, জেরের বাম পাশে মালাইয়া মদের হরফ, কাফি জের কি, নুন জবর না, মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা। মিম নুন পেশ মুং, নুন সাকিনে পরে ফা, ইকফা গুণা হবে। এই যে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন জজম, এই জজমালা নুনকে নুনে সাকিন বলা হয়। নুন সাকিনে পরে ফা, ইকফা গুণা হবে। মিম নুন পেশ মুং, ফা কাফ জবর ফাক, মুং ফাক, কাফিয়ে জের কি, কাফের জের ইয়ার সাথে হবে এবং জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। কি, মুং ফাক্কিনা, নুন জবর না, মুনফাক্কিনা। হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা, একালিফ টেনে পড়তে হবে। খারা জবর খারা জের উল্টা বেশ কি করতে হয়, একালিফ টেনে পড়তে হয়। হাত্তা, তা হামজা জবর তা, তা হামজা জবর তা, তায়েজের তি, তা তিয়া জবর ইয়া, হা পেশ হু, মিমলাম পেশ মুল, তা তিয়া হুমুল, তা তিয়া হুমুল। বাইয়া জবর বাইয়া জের ইন জবর না, তা পেশ তু, বাইয়ে না তু আছে এখানে। যেহেতু আয়াত শেষ অক্ফ হবে, অক্ফের সময় গোলতা হা হয়ে যায়, ঠিক আছে, গোলতা কি হয়ে যায়, হা হয়ে যায়, সেই জন্য এই তাটা হা হয়ে যাবে, নুন হা জবর না, এরকম উচ্চারণ হবে কিন্তু, ঠিক আছে। তা তিয়া হুমুল বাইয়িনা, তাতিয়াহুমুল বাইয়িনা, বাইয়া জবর বাইয়া জের ই, বাইয়ে নুন হা জবর না, এরকম উচ্চারণ হবে, ঠিক আছে। কিন্তু এরকমভাবে কেউ বানান করে না, আপনাদের বোঝার সুবিধার জন্য এরকমভাবে আমি আর কি বানান করলাম। তাতিয়াহুমুল বাইয়িনা। র জবর র, সিনো পেশ সু, রসু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। রসু, লামের দুই পেশ মিমের সাথে হবে। তানভিনের পরে মিম ঈদগামে বাগুনা করে পড়বো, আমরা এখানে মিলিয়ে পড়বো। রসুলুম, লাম মিম দুই পেশ লুম, রসুলুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল লাম খার জবর লা, হাজের হি। এই আল্লাহ শব্দকে আমরা মোটা করে পড়বো। কেন? আল্লাহ শব্দের ডানে এই যে নুনের উপর জবর আছে, সেই জন্য আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়, ঠিক আছে। মিনাল্লাহি, মিনাল্লাহি, ইয়াতা জবর ইয়াত, লামুয়া পেশ লু, ইয়াতুলু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। ইয়াতুলু, সৎ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা মিম দুই জবর ফাম, তানভিনের পরে মিম ঈদগামে বাগুন্না করে পড়তে হবে, ঠিক আছে। সুহুফাম, মিম পেশ মু, তোহা জবর তহ, মোতহ, হা জবর হার জবর র, তা দুই জবর তান, মোতহার তান আছে। যেহেতু আয়াতের শেষে অক্ফ হলে, অক্ফ করলে অক্ফের সময় গোলতাটা হা হয়ে যায় এবং হরফের উপরে জবর জের পেশ তাহলে সেটা তো সাকিন হয়ে যায়, তাই না? তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে এবং এটার উপর যে দুটা, এটার উপরে যে দুটা তানভিন আছে মানে জবর আছে দুই জবর, সেটা সাকিন হয়ে যাবে। রহা জবর রহ, এরকম উচ্চারণ হবে কিন্তু, হ্যাঁ। মোতহার, মোতহার,
ইয়াতুলু সুহুফাম মুতাহহারা। ফাইয়াজের ফি, হালিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে দিবেন, ফিহা। কাফ পেশ কুতা পেশ তু, কুতু বা দুই পেশ বুন, এখানে তানভিনের পরে কোফ আসার কারণে ইকফা গোনা করে পড়তে হবে। কুতুবুন কাইয়্যিমা, এরকমভাবে। হ্যাঁ, কফিয়া জবর কইয়াজের ই, কইয়ি, মিম জবর মা, তা দুই পেশ তুন আছে। গোলতা আয়াতের শেষে কি হয়ে যায়? অকফের সময় তা হয়ে যায়, গোলতা অকফের সময় হা হয়ে যায়, সেই জন্য এই তাটা হা হয়ে যাবে এবং তার উপরে দুইটা পেশ আছে, দুই পেশ কিন্তু সাকিন হয়ে যাবে। কফিয়া জবর কইয়াজের ই, কইয়ি, মিম হা জবর মা, এরকম উচ্চারণ হবে কিন্তু, ঠিক আছে? কইয়িমা, কইয়িমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে দিবেন, ওয়া মা, তা জবর তা, ফার জবর ফার, ওয়া মা তা ফার, র জবর র, কফ লাম জবর কল, ওয়া মা তা ফার র কল, লাম জবর লা, জালিয়েদের জি, জেরের বাম পাশে জমালাইয়া, মদের হরফ এক আলিফ টেনে দিবেন, নুন জবর না, ওয়ামা তাফাররাকাল্লাযীনা। হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টেনে দিবেন, উ তালাম পেশ তুল, উ তুল। কাফ জের কি, তাখার জবর তা, খারা জবর খারা, জের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়, কিতা বা জবর বা, উ তুল কিতাবা। وما تفرق الذين أوتوا الكتاب। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা এক আলিফ মদ হবে, জবরের বাম পাশে খালি আলিফ আছে সেই জন্য। হ্যাঁ, ইল্লা, মিম মিম জের মিম, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বাসার কারণে আমরা এই উক্ত মিম সাকিনকে ছোট্ট মিম দিয়ে পড়বো, এই মিমের জের এই মিম দিয়ে পড়বো, মিম মিম জের মিম, আর এটাকে বলা হয় ইকলাব গুন্না। নুনের সাকিন এবং তানভিনের পরে ইকলাবের হরফ বা আসলে কী করতে হয়? উক্ত নুন সাকিনকে ছোট্ট মিম দিয়ে পড়তে হয়, ঠিক আছে? ইকলাব গুন্না। মিম মিম জের মিম, বা এন জবর বা, দাল জের দি, মিম বা দি, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে দিবেন, মা, জিম আলিফ জবর যা, জিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টেনে পড়তে হবে, লম্বা করে পড়বেন, ঠিক আছে? মা যা আত, হামজা তা জবর আত, যা চার আলিফ মদ হবে, যা আত হুমুল, হাপেশ হু, মিমলাম পেশ মুল, হুমুল, বাইয়া জবর বাইয়া জের ই, বাইয়ে নুন জবর না, তাপেশ তু, বাইয়িনা তু, অকফের সময় কি হয়ে যায়? গোলতা হা হয়ে যায়, তাহলে এটা হা হবে বাইয়িনা, বাইয়া জবর বাইয়া জের ই, বাইয়ি, নুন হা জবর না, এরকম উচ্চারণ হবে কিন্তু, ঠিক আছে? মা যা আতুহুমুল বাইয়িনা। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী অংশ নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।